ম্যাওকে স্কুল থেকে আনতে না আনতেই দেখলাম যে কিন্তু প্যারেন্টসের ভিড় বাইরে একদম গিজগিজ করছে। একের পর এক বাস বেরিয়ে যাচ্ছে, আর ততটাই কিন্তু আমার মনের ভিতরে আরও টেনশন কাজ করছে। আমার ম্যাও আসলো, আমার ম্যাও সাবধানে আসলো, আমার ম্যাও ভালো করে আসলো। দেখতে দেখতেই কিন্তু আমার সোনামা পন্তলার সাথে আমার দেখা হয়ে গেল। পন্তলার দিদুন আর পন্তলার দাদান মিলে পন্তলাকে কিন্তু নিয়ে এসেছিল। অনেকটা ভালোবাসা, অনেকটা আদর করলাম সোনামাটাকে। নেহা আসতে পারেনি, তাই জন্য কিন্তু নেহার মা আর বাবা দুজনে কিন্তু পন্তলাকে নিয়ে এসেছিল ভিভান্সকে স্কুল থেকে নিয়ে যাওয়ার জন্য। দেখো কতটা আদর করে দিচ্ছি। বুঝতেই পারিনি যে পন্তলার পায়ের থেকে জুতোটা খুলে যাচ্ছে। আমাদেরই এক ফ্রেন্ড বললো ওর পায়ের থেকে জুতোটা খুলে যাচ্ছে, তাই আমি বললাম একটুখানি জুতোটা ঠিক করিয়ে দাও না গো। জুতোটা ঠিক করিয়ে দিতেই আর ওইদিকে এক ফাঁকে জুতোটা ঠিক করছে আর এক ফাঁকে আমি আদর করছি। আমাকে আদর করতে দেখে সুপ্রিয়া এত হিংসা করে ফেলেছে। সুপ্রিয়া বলেছে আর আমি তোমার কোলে রাখতে পারছি না, আমার কোলে এবারে দিয়ে দাও, আমি একটু আদর করি। এই আদরের করতে না করতেই দেখলাম যে আর একটা কিন্তু বাস ঢুকেছে। মনে তত আশা বেড়ে যাচ্ছে, এই হয়তো আমার ম্যাও আসলো, কারণ দূর থেকে বাসের সামনের সিটে দেখেছিলাম আদ্রিতি বসছিল। তো তারপরে কিন্তু ভাবলাম চলো ম্যাও হয়তো এই ব্যাচে চলে এসছে। দাঁড়িয়ে আছি বা স্কুলের বাইরে, তারপরে গেলাম ভিতরে স্কুলের। গিয়ে দেখলাম সব প্যারেন্টসরা আমার মতন একই অবস্থা, সবাই কিন্তু বাচ্চাদেরকে নিয়ে অপেক্ষায় ব্যস্ত। তারপরে দেখতে না দেখতে এই বাসটাও কিন্তু গেল চলে। তারপরে আসলো আবার একটা বাস, তারপরে আসলো আরও একটা বাস। ততই কিন্তু আমার টেনশন ভীষণ বেড়ে যাচ্ছে। একটা বাসেও কিনা ম্যাও নেই, এইটা ছিল লাস্ট বাস। আর সব থেকে স্বস্তির নিঃশ্বাসটা তখনই নিয়েছি যখন দেখলাম রীতা মিস বাসে ছিল। মানে আমার ম্যাওয়ের ফেভারিট ক্লাস টিচার রীতা মিস। তো রীতা মিসকে দেখার পরে মনটা একদম খুশি হয়ে গেল। ভাবলাম এটা যখন লাস্ট আর আছে যখন এখানে রীতা মিস, তখন কিন্তু আমার ম্যাও এই বাসেই আছে। আর এই যে দেখো ভিভান্স, যার জন্য পন্তলা ওয়েট করছিল। তো তারপরে কিন্তু একের পর এক বেবিরা নামছে। এটা হচ্ছে ম্যাওয়ের ফ্রেন্ড আর না, ও নেমে পড়লো। তারপরে কিন্তু আমি ভাবছি আমার ম্যাও, এই যে আমার ম্যাও, আমার সোনা বাচ্চা নেমে পড়েছে বাসের থেকে। ভাবছিল আমার কাছে আসবে, তারপরে আয়া আন্টিরা বললো না ক্লাসে যাও, ক্লাস থেকে বাচ্চাদেরকে বাবা মারা কালেক্ট করবে। তো এইটা হচ্ছে সেই ব্যাচ যেই ব্যাচরা একসাথে ডান্স করবে, আর এই ব্যাচেই কিন্তু আমার ম্যাও ডান্সে আছে। মানে এইটা হচ্ছে সেই ডান্স গ্রুপটা। আমি চিনি গো চিনি, যা তোমাদের সামনে তো আমি ডিসক্লোজ করেই ফেললাম, তাতে কি আছে। চলো তোমাদেরকে একটা কথা বলে দিই, ম্যাওয়ের যে সামনে অ্যানুয়াল কনসার্ট, আর সেই কনসার্টের যে স্টেজ পারফরমেন্স মানে স্টেজ রিহার্সালটা চলছিল, সেই স্টেজ রিহার্সালে কিন্তু এই যে বাচ্চারা গেছিল। তো ম্যাও কি গানে নাচ করছে, আমি চিনি গো চিনি। এটা হচ্ছে একটা বাংলা আর ইংলিশ গানের ডুয়াল ভার্সন। তো দেখো এটা হচ্ছে আমার ম্যাওয়ের ক্লাস টিচার রীতা মিস। তারপরে ম্যাও কিন্তু অনেকক্ষণ ধরে মিসকে ডেকে ডেকে অনেকটা আদর করলো। তারপরে স্কুলটা যেহেতু তোমরা দেখতে পারলে মাঝখানে টাইম দেখালাম, 1:20 ম্যাওদেরকে নামিয়েছে বাস থেকে। এই সময় তো গাড়ি পাওয়া একদমই অসম্ভব। মনে আছে আগের একটা ভিডিওতে দেখেছিলাম ম্যাওকে স্কুল টিফিনে কি দিয়েছিলাম, ম্যাও কিন্তু যে টিফিনটা মন থেকে খেতে চেয়েছে সেটা পুরোটা কমপ্লিট করেছে। দেখে আরো খুশি হয়ে গেলাম। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও।